নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আজকে আপনাদের জন্য আবারও একবার বেরিয়ে পড়েছি। আজকে একটু অন্য টাইপের ভিডিও হবে। আমরা আজকে কলকাতা থেকে বেরিয়ে পড়েছি, হাওড়াতে কিছুক্ষণের মধ্যে ঢুকবো। এরপরে আমরা আজকে খড়গপুর স্টেশনে যাব, আপনাদের জন্য স্পেশাল টাইপ ভিডিও দেখাবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আজকের ভিডিওর টপিক সম্পর্কে আপনাদের একটু হিন্টস দিয়ে রাখি। আজকের টপিক হবে মডার্ন অ্যাডভান্স টাইপের যে ইনকিউবেটর যন্ত্র রয়েছে আমাদের খড়গপুরে, ওয়েস্ট বেঙ্গলের খড়গপুরে পাওয়া যায়, সেই সম্পর্কে। আমরা এখন খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি। হাওড়া থেকে প্রায় 2 ঘন্টা 45 মিনিট মতো লাগলো লোকাল ট্রেনে। এরপর আমরা ওই সেন্টার, যেটা ম্যাজিক টাচ ইনকিউবেটর নামে পরিচিত, ওই সংস্থার যে প্রোডাকশন হাউস রয়েছে ওখানে যাব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি হরিচাঁদার বাড়িতে। রিয়েলিটি যেটা যাচাই করার জন্য আমি বেরিয়েছিলাম সকালবেলা, আপনাদেরকে দেখেছি। আপনারা সঙ্গে থাকুন। আমার পেছন দিকে সেই মেশিনগুলো রয়েছে হরিচাঁদার, অনেকগুলো মেশিন একসঙ্গে রয়েছে। তো আমরা ডিটেলসে মেশিনগুলোর ব্যাপারে জানবো। এই মেশিনগুলোর ওনার যারা আছেন তাদের মুখ দিয়েই আমরা ডিটেলস জানব। তো দেখতেই পাচ্ছেন আপনারা, ফাইনালি পৌঁছে গেছি আমরা সেই অরিজিৎদা, সেই চেনা মুখ। আপনাদেরকে আগে অনেক ভিডিও দিয়েছি আমি, বাট অরিজিৎদার অন্য কোনো বিষয়ে ছিল সেগুলো। আসিল মোরগ নিয়ে আপনারা সবাই জানেন, উনি অল ইন্ডিয়াতে আসিল মোরগ, মুরগি, চিক্স সাপ্লাই দিয়ে থাকেন। কিন্তু আজকের ভিডিও আমি সাসপেন্সে রেখেছি, আপনাদের নতুন কোনো একটা ভিডিও হবে। তো সেই জিনিসটা নিয়েই অরিজিৎদার মুখ থেকেই জানুন সেই জিনিসটা অ্যাকচুয়ালি কী এবং কিভাবে কাজ করে, ডিটেলস জানবো। তো শুরু করা যাক অরিজিৎদাকে দিয়ে। নমস্কার বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। ব্যাপারটা সব প্রথম দাদা আপনাকে থ্যাঙ্কস বলি, আপনি এত দূর থেকে বহু কষ্ট করে, আপনাকেও ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলার জন্য। ভিলেজ ডেইলি লাইফ থেকে উনি এসেছেন। এবং আমি একটা জিনিস বলি যে সত্যতা যাচাই করতে বহু মানুষ, বহু ইউটিউবার আমার কাছে এখন ইদানিং আসছেন, ঠিক আছে। সেটা তো একমাত্র আপনি ভালো করে জানেন যে ফেসবুকে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল, একটা না একাধিক ভিডিওগুলো ভাইরাল হয়েছিল, যে সোর্স অফ ইনকাম কী করে জেনারেট হচ্ছে, সোর্স অফ ইনকাম মানুষ কীভাবে পাচ্ছে, ঠিক আছে। এটাই তো প্রশ্ন, তাই না? নিশ্চয়ই। তো সেটার অবশ্যই যাচাই করা উচিত, সবারই যাচাই করুন। যত আপনারা ইউটিউবার আসতে চাইছেন সাদর আমন্ত্রণ, এবং সকলকে অ্যাডভান্স থ্যাংক ইউ আমি জানিয়ে রাখি। আপনারা যারা যারা আসতে চাইবেন সকলকে সাদর আমন্ত্রণ। কেন, যার দেখুন একটা কথা মনে রাখবেন, যার ভিতরে ভয় নাই সে এরকম ওয়েলকাম করতে পারে, ঠিক আছে। তো ব্যাপারটা খুবই সিম্পল। দেখুন, একটা জিনিস হচ্ছে আমরা হাসিল মুরগির ওপর কাজ করে থাকি। হাসিল মুরগি, যেটাকে আপনারা বহু নামে ডেকে থাকেন, টিয়া ঠোঁটের মুরগি, ঠিক আছে, প্যারট বিক লং টেল, প্যারট শর্ট বিক লং টেল, তারপরে বিভিন্ন বহু নাম আছে, ঠিক আছে। তো এই মুরগিগুলো মেনলি আন্ধ্রা তামিলনাড়ুর ব্রিড, এরা ওখান থেকেই আসছে। তো আমরা এটা ভেবেছিলাম যে আমরা আন্ধ্রা তামিলনাড়ুর ট্রান্সপোর্টেশন খরচা প্লাস আন্ধ্রা তামিলনাড়ুতে বেঙ্গলের লোকেরা যেরকম ডিমান্ড তৈরি করে রেখেছে, তার জন্য রেটটা যে এত হাই হয়ে গেছে। নিশ্চয়ই, ওখান থেকে ট্রান্সপোর্টেশন কস্ট তো অনেকটাই পড়ে যায় না। তো ব্যাপারটা এটাই, আমি সেই জিনিসটা আমাদের পশ্চিমবঙ্গে হবে না কেন। তো এই কাজে আমি 21 বছর আগে নেমেছিলাম। 21 বছর আমার এই লাইনে হয়ে গেল, এবং বহু মানুষ তারপর থেকে আমার সাথে জুড়েছে এবং কাজ করছে। তো জিনিসটা এতটা সিম্পল ছিল না। প্রথম জিনিসটা হচ্ছে নলেজ, ঠিক আছে। যে কোনো জিনিসের উপর ভারী নলেজ দরকার, তার নলেজ দরকার। অনেকদিন ধরে কাজ করলে পরে তবে নলেজটা গেইন হয়। হ্যাঁ, সেটাই 21 বছর ধরে যেটা আমি বুঝেছি, করেছি। এবং একটা জিনিস আমি বলছি, একটা বিশাল বড় বিজ্ঞানের ভিতরে দরকার। সায়েন্স তো এভরিথিং, প্রত্যেকটা জিনিসের মধ্যে সায়েন্স আছে 100 বার। এই যে আপনিও জিনিসটা বুঝেছেন যে সায়েন্সটা কিসের জন্য এখানে দরকার। এবার দেখুন, একটা সিম্পল একটা লজিক্যালি জিনিস ভাবুন। আমি একটা লজিক দিয়ে আপনাদেরকে একটা কথা বলছি। আপনার বাড়িতে 8টা কি 10টা মুরগি আছে, আপনার বিশাল বড় ফার্ম নেই, করার প্রয়োজন নেই, আপনার ইচ্ছাও নেই, বা আপনার বাড়িতে জায়গা নেই। বিভিন্নভাবে মানুষ 8টা 10টা মুরগি পুষে থাকে, বা অনেকে শখের বসে পুষে থাকে, অনেকে 20-25টা নিয়ে পড়ে থাকে। ঠিক আছে, হাসিল মুরগির ওপর যেটা মেনলি মানুষ করতে চায়, কি করতে চায়, বাচ্চা, ডিম থেকে বাচ্চা হবে। সেখানে ফেলিওর হচ্ছে কেন?
অনেকে দেশি মুরগি পেটের তলায় বসিয়ে দিচ্ছে। আপনি ভাবুন একটা টিকটিকি একটা ডাইনোসরের টেম্পারেচারের মধ্যে তফাৎ নেই, সেইরকমই টিকটিকি গিরগিটির মধ্যে তফাৎ আছে। এবার বাচ্চা হবে না কেন হবে? বাচ্চা তো সবাই জানি যে 3 ধরনের কোয়ালিটি ওঠে, একটা হচ্ছে টাইপ এ, টাইপ বি, টাইপ সি। গ্রেড 1 চিজ কোয়ালিটি যদি আপনার সব থেকে ভালো উন্নত মানের কোয়ালিটি চান, তাহলে সেটা ওইভাবে কোনোদিনই সম্ভব না। নিশ্চয়ই। তাহলে তার জন্য আমাকে সায়েন্স নিতে হবে, এবং আমি সেই সায়েন্সটাকে বেছে নিই, আমি সেই রাস্তাটাকে বেছে নিয়েছিলাম আমার নিজের জন্য। কিন্তু এখন এটা কমার্শিয়াল পারপাস, যাতে আরও বেঙ্গলের মানুষের এবং সবার যাতে সুবিধা হয়। নিশ্চয়ই এটা অনেক গ্রাম্য জীবনের সঙ্গে আর্থিকভাবে এটা জড়িত রয়েছে। অনেক ভাই দাদারা আছে যারা হচ্ছে গ্রামে ফার্মিং করে, ছোটোখাটো ফার্মিং, তাদের ক্ষেত্রেও হ্যাঁ এর জন্য স্পেশালিটি লাগে না, যে কেউ করতে পারে। যে পার্টনার তার নাম হচ্ছে দেবমলয়, এবং ওই নামটা ইউটিউবের বুকে অনেক, হ্যাঁ আমি জানি, ঠিক আছে। সেই বিখ্যাত ব্যক্তিকে আমি তাহলে ডেকে নিচ্ছি। নিশ্চয়ই আপনি এই কোশ্চেনটা সরাসরি ওনাকে করুন, ওনার ভূমিকা কি? ঠিক, তাহলে দেবময় দা আসুন, ভিডিওতে আপনাকে স্বাগত। একটা কথা দর্শকদের জন্য জানিয়ে রাখি, এই দেবময় দা হচ্ছেন এই বিজনেসের সঙ্গে অনেক দিন ধরে জড়িত। আমি ওই জন্য ওনার কাছ থেকে ওনার মুখ দিয়ে ওনার ইন্ট্রোডাকশনটা একটু জানতে চাইছি। নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি অ্যাকচুয়ালি এই সেক্টরে অনেকদিন ধরেই কাজ করছি। আচ্ছা, আশীর্বাদ নিয়ে হ্যাঁ ব্যাংকের সঙ্গে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় বাচ্চা ডিস্ট্রিবিউট করি, থেকে বাচ্চা পাই। আমার নিজস্ব হ্যাচারি আছে। ওকে, আমরা পিওর দেশি, আচ্ছা পিওর দেশি, যেটা লোকালে মানুষের কাছে ডিমান্ডিং একটা প্রোডাক্ট। রাইট, হ্যাঁ সেটা খুবই প্রচলিত বুলি মুরগি বলে। রাইট, সেই বুলি মুরগি খুবই ডিমান্ডিং, হ্যাঁ খুব ডিমান্ড। সবসময় মার্কেটে একটা ডিমান্ড থাকে, যেটা হচ্ছে যে ব্র্যান্ডিং বলা যায়, হ্যাঁ দেশি একটা ব্র্যান্ড, দেশি ব্র্যান্ড, সেটা তো আমরা ডিস্ট্রিবিউট করি। সেটা ছাড়া আমরা সোনালী মুরগি, আচ্ছা সোনালী হাইব্রিড, সোনালী ক্লাসিক, সেগুলো ডিস্ট্রিবিউট করি। আচ্ছা, তো আমার হ্যাচারি আছে, সেই হ্যাচারি থ্রু দিয়ে আমি ডিস্ট্রিবিউট করি বিভিন্ন জায়গায়। ওয়েস্ট বেঙ্গল যাচ্ছেই, আমার মহারাষ্ট্র যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, পুনে যাচ্ছে, ব্যাঙ্গালোর যাচ্ছে, বিভিন্ন বিহারে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা আদার স্টেট ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রয়েছে আপনার? হ্যাঁ, আমরা বাই ট্রেনে সব জায়গায় পাঠাই, ওকে, রেলওয়ে থ্রু। আচ্ছা দাদা, তাহলে যে এই আপনাদের মাধ্যমে যে ইনকিউবেটরগুলো রয়েছে, যারা ধরুন নেবেন মডার্ন টাইপের এগুলো, এর মাধ্যমে যে ডেলি বেসিস কিছু প্রোডাকশন হবে, সেগুলো আপনারা মার্কেটিং কিভাবে করছেন? কেননা মার্কেটিংয়ের ক্ষেত্রে তো সবাই তো ওইভাবে আপনাদের মতো করতে পারবে না। তাদের ক্ষেত্রে কিভাবে তারা মার্কেটিং করবে, যদি কিছু বলেন? হ্যাঁ অবশ্যই, দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে নতুন যারা মেশিন নিচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ মেশিন মানে সবচেয়ে বড় কথা যে আমি আরেকটা জিনিস আপনাকে বলেছি, মার্কেটে 2 টাইপের মেশিন আছে। আচ্ছা, একটা হচ্ছে যে ম্যানুয়াল, আর একটা হচ্ছে অটোমেটিক। রাইট, ম্যানুয়াল হচ্ছে সেই মেশিনটা যেটাতে হাত দিয়ে নাড়তে হয়। আচ্ছা, মিনিমাম 4 বেলা, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যে। হ্যাঁ, ওই এগটাকে আপনার মুভ করাতে হয় ম্যানুয়ালি, হাত দিয়ে ওটাকে নাড়াতে হয়। রাইট, ওটা একটা হলো ম্যানুয়াল, একটা পোর্শন হলো। হ্যাঁ, আর একটা পোর্শন হচ্ছে যে অটোমেটিক। অটোমেটিক হচ্ছে কিরকম, যেটা প্রত্যেক 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অটোমেটিক রোটেট হতে থাকে। হ্যাঁ, যেটা মানুষকে বল প্রয়োগ করার দরকার নেই, ওটা ইলেকট্রিসিটির মাধ্যমে আপনার লাগানো আছে সেন্সার। এবার আমরা যেটা এনেছি সেটা হচ্ছে এই দুটো অপশন ছাড়া তৃতীয় সংযোজন। দ্বিতীয় সংযোজন যেটা অনেকটা সুন্দর করে বুঝিয়ে দিলেন, যে প্রতিদিন যাতে সে প্রোডাকশন করতে পারে। রাইট, তৃতীয় অপশনে সুবিধা এটাই হচ্ছে যে এখানে প্রতিদিনের ডিম প্রতিদিন ওর মধ্যে ঢোকানো যাবে। আচ্ছা, ঠিক একটা সার্টেন টাইম পর ওই উপরের সেকশন বা নিচের সেকশনে যে ডিমটা ঢোকাচ্ছি, মানে যে সাপোজ ধরুন যে আজকে যে ডিমটা পেলাম আমি, সেটা মেশিনে বসানো আমরা। আচ্ছা ফ্রেন্ডস, এবারে অরিজিৎদার কাছে যে স্টকগুলো রয়েছে, ম্যাজিক টাচ ইনকিউবেটরের যে স্টক রয়েছে, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে বিভিন্ন সাইজের রয়েছে, আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে আপনারা সিলেক্ট করবেন। বড় লাগলে বড় এবং ছোট লাগলে ছোট। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, অনেক রকম সাইজ আছে, সেই হিসেবে আপনারা সাইজ করবেন, সাইজ সিলেক্ট করবেন, এবং সেই হিসেবে আপনাদের কস্টিংটাও সেই হিসেবেই হবে, আপনাদের সুবিধা হবে। তো এবারে চলুন, মেশিন একটা যে কোনো মেশিন, এতগুলো মেশিন রয়েছে, এর মধ্যে পার্টিকুলার একটা মেশিনকে আমরা অরিজিৎদার দিয়ে ডেমনস্ট্রেশন করাবো। তো উনি ডিটেলসে বলবেন এটা, আর সাথে আমাদের দেবময় দাও রয়েছেন, উনিও কিছু ডিটেলস দেবেন। তো চলুন একটা মেশিন খোলা যাক, ডিটেলসে দেখে নেওয়া যাক, এবং ওর একটা ওই বড় মেশিনটা যেটা দেখছিলাম, অরিজিৎদা ডিটেলস ডেমনস্ট্রেশন দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। অল ডিটেলসে ডেমনস্ট্রেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এত কষ্ট করে আসাটা যাতে আপনার সার্থক হয়। ঠিক আছে, ঠিক। দেবময়দা
একটা জিনিস হচ্ছে কি আমাদের মেশিন সম্বন্ধে আপনি ভালো আপনি নাই করে কত জায়গাতে মেশিন দিয়েছেন এরকম মেশিন যদি একটু বলে দেন আমার দর্শক। ওরকমভাবে সংখ্যাটা বলা মুশকিল আছে, তবে গেছে বহু জায়গায় গেছে, পুরো ওয়েস্ট বেঙ্গলে গেছে সম্ভবত, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও গেছে। আমরা বেশি ফোকাস করি কারণ এটা আমাদের খুব মানে আমাদের নিয়ারেস্ট জায়গা এটা। তাছাড়া আমাদের তো বাইরে তো গেছে। আপনাকে বলি, আপনি ডিটেলসে এবারে বলে দিন মেশিনটা। দুখানা সেকশন আছে দেখতে পাচ্ছেন, রাইট, দুটো সেকশন, উপরে একটা মাদারবোর্ড, একটা নিচের মাদারবোর্ড। হ্যাঁ, ওপরে একটা ডিসপ্লে রয়েছে, নিচেও একটা ডিসপ্লে রয়েছে। এই দেখুন ওপরে এবারে এখানে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে ট্রে আছে অটোমেটিক মুভমেন্ট করে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর অটোমেটিক ট্রে। আমি এখন ম্যানুয়াল করে দেখাচ্ছি, যেহেতু মেশিন অন হয়েছে তখন মুভমেন্ট হয়ে গেছিল। রাইট, দেখছি তো। হ্যাঁ, এবার দেখুন ম্যানুয়াল করে দেখাচ্ছি আপনাকে, নিজের হাতেই এখানটা ভালো করে দেখলে দেখতে পাবেন, যদি এই ক্যামেরায় ফোকাস না হয়েছে এখানটা ভালো করে দেখলে। প্রতি 2 ঘন্টা অন্তর 1 মিনিটের জন্য নিজে থাকতেই ঘুরবে, আপনাদেরকে ঘোরাবার কষ্ট করে কোনো প্রয়োজন নেই। একদম সুন্দর ফিচার, ফুললি অটোমেটিক, দেখতেই পাচ্ছেন আপনারা। ডিজিটাল, এটা ফুললি অটোমেটিক, 1 গ্রেডের উপরে নিজের থেকে মুভ করছে, ও 2 ঘন্টা অন্তর তো নিজেই মুভ করবে, আপনাদের হাত লাগানোর কোনো দরকার নেই। যে ম্যাথামেটিক্সে মুভ করার দরকার, যত ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করার দরকার, সেই অ্যাঙ্গেলে আপনার পরিষ্কারভাবে দেখুন ম্যানেজমেন্ট এতটাই প্রপার, ঠিক আছে। এবার দেখুন অটোমেটিক, দেখুন হিউমিডিটি মেনটেন করছে, ঠিক আছে, এটা নিচে ওপরে উভয়। আপনার হিউমিডিটি কোনো কারণে কমে গেলে অটো সেন্সার রয়েছে, সেই সেন্সার দিয়ে ও হিউমিডিটিটা বাড়াবে। দেখিয়ে দিচ্ছি, আপনারা দুটো দেখছেন, এইটা হচ্ছে টেম্পারেচার সেন্সার আর এটা হচ্ছে হিউমিডিটি সেন্সার। দুটোই অটো কন্ট্রোল হবে, যখনই বেড়ে যাবে তখনই টেম্পারেচার বেড়ে গেলে লাইট বন্ধ হয়ে যাবে, আর হিউমিডিটি কমে গেলে আপনার এই নিচের যে বাল্ব মেশিন রয়েছে সেটা অটোমেটিক চালু হয়ে যাবে হিউমিডিটি কন্ট্রোল করার জন্য। বলে থাকি হ্যাচিং রেশিও একদম 85%-এর উপরে। মানে 100খানা ডিম দিলে আপনার 85টা ডিম হ্যাচিং হবে। হচ্ছে আমি অ্যাকুরেসিটা খুব ভালো করে মেনটেন করে চলছি বছরের পর বছর, এবং যেসব কাছে দেখুন অটোমেটিক অন হয়ে গেল, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অটো অন হয়েছে। আপনার কাছে যেটা জিজ্ঞাসা করার আমার সেটা হচ্ছে যে ধরুন বাজারে তো আরও অনেক প্রোডাক্ট রয়েছে, সেই সব প্রোডাক্ট ছেড়ে দিয়ে লোক আপনার প্রোডাক্টটা কেন নেবে? তার তো কিছু স্পেশালিটি, কিছু বিশেষত থাকতে হবে, তবে না? তো সেগুলো আপনি ডিটেলসে আমাদের আপনার যে মেশিন রয়েছে সেই মেশিনের মাধ্যমে দেখিয়ে আমায় বলুন যে এইগুলো স্পেশাল আছে, এই জন্য আপনারা আমার মেশিনটা নেবেন। দেখুন এটা দেখলেন উপরের একটা উপরের ট্রে, রাইট। প্রথমে আপনি একটু জানতে চাইবো এর ক্যাপাসিটি কত? এই যে মেশিনটা রয়েছে এর মোটামুটি ক্যাপাসিটি কত? মেশিনটা আছে নিচে হচ্ছে 528টা ডিম, নিচের এতে 528খানা ডিম থাকবে। 528খানা ডিম এর মধ্যে বসানো যাবে, রাইট। হলো কিভাবে বসাবে? একসঙ্গে বসাতে হবে কি আমি অল্প অল্প বসাতে পারবো, সেটা একটু বলুন। বলে দিচ্ছি আপনাকে, আমি আগেই বললাম যে মার্কেটে 2 টাইপের মেশিন পাওয়া যায়, রাইট। আর এই মেশিনটা হচ্ছে তৃতীয় সংযোজন। হ্যাঁ, তো তৃতীয় সংযোজন মানে কি? আমার বাড়িতে যদি আমার প্রতিদিন 10টা কি 15টা করে ডিমের প্রোডাকশন থাকে, রাইট, আজকে আমি 10টা ডিম পেলাম, আজকে ডেট লিখে আমি 10টা ডিম এখানে বসিয়ে দিলাম, ট্রেতে বসিয়ে দিলেন, রাইট রাইট। আবার কালকে 15টা পেলাম, কালকে ডেট লিখে আবার কালকে 15টা বসিয়ে দিলাম, রাইট। ডেটগুলো লিখে ডেট ওয়াইজ আপনি বসিয়ে দিলেন, একদম ডেট ওয়াইজ। আমি প্রতিদিন ডিমগুলোর মধ্যে আরামসের মধ্যে অ্যাক্সেস করাচ্ছি। 18টা বলছেন আপনি না বসাবেন? না, যেমন পাবো, যতগুলো পাবেন ততগুলো পাবো, সেই হিসেবে আমি ওই দিনের ডেট লিখে বসাবো, রাইট, যাতে মনে থাকে যতগুলো পেলেন, রাইট রাইট। হ্যাঁ, ডেটগুলো লাগবে। এবার যে ডিমটার বয়স 18তম দিন হয়ে যায়, আচ্ছা 18, রাইট, ওইটাই ভুল হচ্ছিল। হ্যাঁ, 18 হবে। যে ডিমের এই 18 দিন বয়স হলো তাকে সেই ডিমটাকে আমি খুলে শিফট করবেন সেকশনে, যে নরমাল ডেটা এখন যেটা লাগানো হয়নি, রাইট, দুটো ট্রে থাকবে, সেই ট্রের মধ্যে খালি বসিয়ে দেবো, রাইট। ওপরের সেকশনের কাজ হচ্ছে ওই 3 দিন ডিম থেকে বাচ্চাটা ফুটিয়ে বার করবে, ওই চালু রাখতে পারবে। তার মানে আপনার এখানে আপনি বলতে চাইছেন রেগুলার বেসিসে আপনার সব থেকে বড় যে অ্যাডভান্টেজ, রেগুলার বেসিসে আপনার প্রোডাকশনটা হতে থাকবে, একদম আপনার বাড়ির মতো। এটা উপরের সেকশন নিচের সেকশন সম্পূর্ণ আলাদা, রাইট, ঠিক আছে। তো এই মেশিনটা নিলে এটা হচ্ছে কি, ফার্মারের অনেক বেনিফিট হচ্ছে, অনেক বেনিফিট হবে। কারণ তার পক্ষে কি প্রতিদিন সে যখন কনজিউম করতে পারছে, বাচ্চা যখন হচ্ছে, সেই বাচ্চাগুলো সে নিজে তো বেচতেই পারবে, যদি সেখানে দরকার হয় আমি তো আছি সেখানে। আপনারা সেই জিনিসটা আমি আলোচনা করছিলাম, যদি ধরুন রেগুলার বেসিসে কারো প্রোডাকশন চালু হয়, সেক্ষেত্রে যেহেতু আপনি ওই ফিল্ডে রিলেটেড আছে অনেক দিন ধরে, কারো কোনো ধরুন যে ফার্মিং করেছেন আপনার কনজিউমার, তার কোনো অসুবিধা হলে আপনি তাকে সাপোর্ট করবেন। একদম একদম সাপোর্ট করা মানে আমাদের কাজ হচ্ছে সবসময় তার পাশে তাকে হাতে ধরে গাইড দেওয়া আমাদের, রাইট। সবচেয়ে বড় আপনাদের আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে বড় মেশিন, একটু যাদের একটু বেশি পরিমাণে
বাচ্চা লাগে, মানে একটু ছোটোখাটো কিংবা একটু মিডিয়াম টাইপের ফার্ম আছে, তাদের জন্য খুবই এটা উপযোগী হবে, আপনাদের ক্ষেত্রে খুব স্যুট করবে, আপনারা কথা বলে নেবেন। নেক্সট আরও একটা দেখাচ্ছি, দেখুন এটা 500 ক্যাপাসিটি আছে, 500 ম্যাক্সিমাম এটা এগ আপনারা বসাতে পারবেন অ্যাট এ টাইম, আর রেগুলারলি তো বসাতেই পারবেন অল্প অল্প করে। নেক্সট যেটা আছে এটা 88 ডিম ধরবে এটা, এর মধ্যে 88টা এগ আপনারা এর মধ্যে বসাতে পারবেন ম্যাক্সিমাম। আর এটাতে 56টা ডিম রয়েছে, বসাতে পারবেন, আর স্পেস রয়েছে 56 ডিমের। আর এটাতে আবার 88 আপনারা বসাতে পারবেন, 88টা ডিম অ্যাট এ টাইম বসাতে পারবেন, ক্যাপাসিটি 88। তো আপনাদের সব মেশিনগুলো দেখিয়ে দিলাম, এগুলো সবই এনাদের অর্ডার আছে, এগুলো বেরিয়ে যাবে রেগুলার বেসিসে, এরকম এনারা সাপ্লাই করতে থাকেন। তো আপনাদের লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এনাদের সঙ্গে, আগে কথা বলে নেবেন, জেনে নেবেন আপনার রিকোয়ারমেন্ট কোনটা শ্যুট করবে, সেই হিসেবে আপনারা অর্ডার দিবেন, দিয়ে নিতে পারেন। তো আমি এই জায়গাটাতে এসে অনেকটাই স্যাটিসফাই হয়েছি, কেননা প্রোডাক্টগুলো আমার খুবই পছন্দ হয়েছে এবং রিজনেবল প্রাইসও রয়েছে। তো আমি ওনাদের সঙ্গে আরও একটু কথা বলে নেব। আমরা দেখে নিলাম আপনাদের যে ম্যাজিক টাচ ইনকিউবেটর প্রোডাক্টগুলো, তো দেখে খুবই ভালো মনে হলো। তো মোটামুটি আমাদের দর্শকবৃন্দ রয়েছে যারা দেখার সাথে সাথে খুবই ইন্টারেস্টেড হবেন দামের ব্যাপারে, যে কীরকম কী দাম হতে পারে, একটা যদি কিছু আন্দাজ দেওয়া যায় আপনাদের থেকে। আমি একটা কথা বলি, মার্কেটে আপনার বলছি তো বহু ধরনের মেশিন দেখেছেন এবং বহু দামি দামি মেশিন দেখেছেন, আমাদের ওরকম খিদেও নেই, এরকম চাহিদা। আমরা এইটা শুরু করেছিলাম নিজেদের জন্য এবং নিজেরা আমরা সাকসেস হয়েছি, নিজেদের ফার্মের পারপাসে এটা চলে। এবং এখন যা দেখতে পাচ্ছি, যদি বাড়িতে বসে মা বোনেরা বলুন, দাদা ভাইদের কথা বলুন, ঠিক আছে, বয়স্ক রিটায়ারমেন্ট পার্সনের কথা বলুন, তারা যদি করে কিছু টাকা অর্থ রোজগার করে দিয়ে সংসারটা, হ্যাঁ সেটা সমাজের পক্ষে খুবই ভালো এবং আমাদেরও সামাজিক একটা দায়বদ্ধতা রয়েছে। লাস্ট এই কারণেই আমাদের খুবই নমিল লাগবে, যেখানে কিনা আপনারা সেমি অটোমেটিক যেটা হাতে করে ডিম ঘোরাতে হয় সেই রেটেই আমাদের ফুল অটোমেটিক ফিচার্স পেয়ে যাচ্ছে, তাই তো দেবো এটা। অ্যাকচুয়ালি ইনকিউবেটরের মানে হচ্ছে যে কৃত্রিম গর্ভ তৈরি করা, রাইট, এখান থেকে বাচ্চা তৈরি হবে। হ্যাঁ, তো একটা বক্স বানিয়ে একটা বাল্ব আর একটা কন্ট্রোলার লাগিয়ে দিলেই হলো না, সেখানে মেজারমেন্ট, টেম্পারেচার, হিট সবগুলো ম্যাটার করে, অনেক মেনটেন করতে হয় এবং ওর অ্যাকুরেসি লেভেলটা হাই হতে হবে, তবে আপনার হচ্ছে সাকসেস রেটটা, হ্যাঁ রেজাল্টটা আপনার ভালো হবে। বলছি আমরা 85% বলছি, মানে নিশ্চয়ই তার চেয়ে বেশি আসবে। হ্যাঁ, আমি যদি আপনার না হলে 85%ও যদি হয় সেক্ষেত্রেও আপনাদের অনেকটাই প্রফিট, হ্যাঁ প্রফিটের জায়গা দিয়ে আপনারা পৌঁছে যাবেন। তো থ্যাংক ইউ দাদারা, ভিডিওটা করার জন্য আপনাদের সঙ্গে আপনাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদেরটা ভিডিওটা করলাম, আপনাদের সঙ্গে এসে খুব ভালো লাগলো। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও, আপনি যে এতটা সময় দিয়েছেন, ধন্যবাদ দাদা ভাই আপনাকে, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।